প্রিয় হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান তাকরির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। মূল্যবান তাকরির পেশ করবেন হাফেজ মাওলানা হাবিবুল্লাহ আল কাসিম মুহতামিম আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসা বেলানগর নরসিংদী। হযরতকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে দরখাস্ত পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال تعالى: قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال تعالى: واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إن المؤمن إذا أذنب كانت نكتة سوداء في قلبه، فإن تاب ونزع واستغفر سقل قلبه، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই অন্তরে অন্তঃস্থল থেকে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد أشرف العرب والعجم، محمد أشرف العرب والعجم، محمد خير من يمشي على قدمي، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا
عليه وآله الحمد لله মজলিশপুর দারুল উলুম মাদ্রাসার হাফেজ কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজ 2রা অক্টোবর 2024 রোজ বুধবার ঐতিহাসিক বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ডক্টর ওমর ফারুক ভূঁইয়া সাহেব, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা, প্রধান আলোচক সুলতানুল ওয়াইজিন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টভাষী বক্তা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হাফিজাহুল্লাহ, বিশেষ আলোচক হযরত মাওলানা জাকারিয়া বিন লাহুরী সাহেব, হযরত মাওলানা মুহাদ্দিস মুফতি মুশাররফ হোসেন সাহেব, হযরত মাওলানা নাসিরউদ্দিন সরকার সাহেব। আজকের এই মাহফিলের আয়োজক ও নিবেদক অত্র মাদ্রাসার গর্বিত প্রতিষ্ঠাতা সফল মুহতামিম ফজিলতুল শেখ হযরত মাওলানা আতিকুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন জগতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম। আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য কাছে কিংবা দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি তৌহিদি জনতা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, এছাড়াও অনলাইনে অফলাইনে যে যেখান থেকে আমার আজকের এই আলোচনা শুনছেন বা পরবর্তীতে শুনবেন, আপনাদের সবার প্রতি রইল আমি হাবিবুল্লাহ আল কাসিমের পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি ও দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিশ্বাস করি কেউ যদি এই আলোচনাটুকু আমলের নিয়তে মনোযোগ সহকারে শোনে এবং পরবর্তীতে যদি এর উপর আমল করে, তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, তার জীবনের মোড় ঘুরে যেতে পারে। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার আজকের আলোচনা। আপনারা কি আলোচনাটুকু শুনতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আজকের সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর প্রতিটি সুস্থ মানুষ সফলতা অর্জন করতে চায়, ঠিক কিনা বলুন? সফলতা অর্জনের জন্য নানা জনে নানা রকমের চেষ্টা তদবির করে, নানা জনে নানা রকমের চেষ্টা তদবির করে, তারপরেও দেখা যায় কেউ সফল হয়, আবার কেউ সফলতা অর্জন করতে পারে না। প্রশ্ন করতে পারেন, চেষ্টা তদবির করার পরেও সফলতা অর্জন করতে পারে না কেন? এর কারণ হলো সত্যিকারের সফলতা যেখানে রয়েছে আমরা তো সেখানেই সফলতা খুঁজি না। সত্যিকারের সফলতা যে পথে রয়েছে আমরা তো সে পথেই সফলতাকে খুঁজি না, যার কারণে আমরা চেষ্টা তদবির করার পরেও সফলতা খুঁজে পাই না এবং সফল কাম হতে পারি না। এছাড়াও কেউ কেউ আছেন যারা দুনিয়ায় ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স করা ইত্যাদিকেই সফলতা মনে করে, যদিও এটা কিন্তু আসলেই সত্যিকারের সফলতা নয়। তাহলে বলতে পারেন, তাহলে সত্যিকারের সফলতাটা কোথায় আছে এবং সেটা কি, এই সম্পর্কে আমাদেরকে কে জানাবে সেই কথা? কে জানাবে সেই কথা? এই কথা বলার আগে ছোট্ট একটি উদাহরণ দেই। মনে করুন কোনো একটি কোম্পানি কোনো একটি পণ্য তৈরি করেছে, তাহলে সেই কোম্পানির ওই সবচেয়ে ভালো জানবার কথা ওই পণ্যের গুণগত মান কেমন হবে, ঠিক কিনা বলেন? এই পণ্যের জন্য কোন ধরনের পরিবেশ বান্ধব এবং কোনটা তার জন্য এর জন্য ক্ষতিকর, এটা ওই কোম্পানির সবচেয়ে ভালো জানা থাকার কথা, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা দেখি কোন পণ্যের গায়ে লেখা থাকে ফ্রিজের ভিতরে রাখুন, কোনটায় লেখা থাকে শুষ্কতায় রাখুন, কোনটায় লেখা থাকে শিশুদের নাগালের বাহিরে রাখুন। কেন? তারা জানে কোন পণ্যের জন্য কোন ধরনের পরিবেশ তার জন্য পরিবেশ বান্ধব। কোম্পানির একটি জিনিসের জন্য সবচেয়ে ভালো ধারণা যদি ওই কোম্পানিরই থাকতে পারে, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে ভালো জানবার কথা
আমাদের সত্যিকারের সফলতা কোথায় আছে ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যে জান্নাতে যাওয়ার সুযোগটুকু পেয়ে যাবে, সেই হবে সত্যিকারের সফল কাম, ঠিক কিনা বলুন? এটাই হলো সত্যিকারের সফলতা। এখন এই সত্যিকারের সফলতাটা, আসল সফলতাটা শুধু একটি আমলের মধ্যেই নিহিত নয়, বরং বিভিন্ন আমলের মাধ্যমে এই সফলতা অর্জন করা যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে কোথাও তিনি বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, ও মুমিনেরা শোনো, তোমরা তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তওবার মাধ্যমে তোমরা সফলতা অর্জন করতে পারবে। কোথাও তিনি বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি করে জিকির করো, জিকিরের মাধ্যমে সফলতা অর্জন করতে পারবে। কোথাও তিনি বলেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, নেক আমল করো রে বান্দা, সফলতা অর্জন করতে পারবে। কোথাও তিনি বলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, গুনাহ থেকে বেঁচে থাকো, সফলতা অর্জন করতে পারবে। কোথাও তিনি বলেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তাকওয়া অর্জন করো রে বান্দা, তাকওয়ার মাধ্যমে সফলতা অর্জন করতে পারবে। কোথাও তিনি বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, আত্মশুদ্ধি করো, আত্মশুদ্ধি করার মাধ্যমে সফলতা অর্জন করতে পারবে। কোথাও তিনি বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, এমন নামাজ আদায় করো রে বান্দা যে নামাজের মধ্যে খুশু খুজু রয়েছে, তবেই তুমি সফল কাম হবে। তাহলে আমরা বুঝতে পারলাম সফলতার অনেক পথ পদ্ধতি রয়েছে, ঠিক কিনা বলেন? বলতে পারেন, হুজুর এক সফলতা এত পথ পদ্ধতি কেমনে? এটা বোঝানোর আগে আরেকটা উদাহরণ দেই। মনে করেন আপনি ঢাকা যাবেন, আপনি ইটাখোলা থেকে, শিবপুর থেকে সেই কাঁচপুর যাত্রাবাড়ি হয়ে ঢাকা যেতে পারেন। আপনি চাইলে ইটাখোলা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা যেতে পারেন। আপনি চাইলে নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ের মাধ্যমে ঢাকা যেতে পারেন। তাহলে একই গন্তব্য ঢাকা যেতে হলে আপনি একাধিক পদ্ধতি যেমনই ভাবে অবলম্বন করতে পারেন, তেমনি ভাবে সফলতা অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে সকল পথ পদ্ধতি বর্ণনা করেছেন, এই পথ পদ্ধতির যে কোনো একটি পথ যদি আপনি অবলম্বন করেন, আপনার গন্তব্য সিরাতাল মুস্তাকিম, সোজা জান্নাতে আপনি গিয়ে পৌঁছতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। একদিনে কোনো ব্যক্তি ঢাকা যেতে চাইলে যেমনই ভাবে তিন পথ ব্যবহার করা তার পক্ষে সম্ভব নয়, কষ্টকর, তেমনি ভাবে সফলতা অর্জনের এই যে পদ্ধতিগুলো বললাম, সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আজকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্ভব নয়। তারপরেও একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনলে আমি মনে করি কোরআন হাদিসের এই আলোচনাটুকু নিশ্চয়ই আপনাদের ভালো লাগতে পারে। আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ?